সমস্যা নেই, এক এক করে নেক, সমস্যা নেই। আর 10 ওভার পর বল ঘুরবে। উইকেটের পেছন থেকে এভাবেই পরামর্শ দিচ্ছিলেন লিটন কুমার দাস। বোলারদের অ্যাডভাইস থেকে শুরু করে দুর্দান্ত সব ক্যাচ ধরা, সব দিক থেকেই তিনি যেন সবচেয়ে বেশি সক্রিয়। বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বোলারদের করেন সাহায্য। লিটনের এমন উইকেট কিপিং এবং চতুরতা নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। লিটনের বুদ্ধিমত্তা নিয়ে প্রশংসা করতেই হয়। দারুণভাবে উইকেটের পেছন থেকে যেভাবে বোলারদের উজ্জীবিত রাখেন তিনি, সেটি সত্যি প্রশংসনীয়। এই যেমন আজ স্টাম্পের পেছন থেকে যেভাবে পরামর্শ দিয়েছেন সবাইকে, সেটি ছিল এক কথায় অসাধারণ। মিরাজ নয়, লিটনই যেন অধিনায়কত্বের গুরুদায়িত্ব স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়েছেন। ঠিক সেই সময় বোলারদের উদ্দেশ্য করে বলেন উপরের উল্লেখিত সেই বাক্য। বাংলাদেশ দলে বর্তমান সময়ে যে কয়েকজন পরীক্ষিত ক্রিকেটার রয়েছেন, তাদের মধ্যে অন্যতম মেধাবী বলা হয় লিটনকে। তাছাড়া সাদা বলের ক্রিকেটে এখন সিনিয়র হয়ে গেছেন এই উইকেট কিপার ব্যাটার। তাই তো টি-20 ফরম্যাটে ক্যাপ্টেন্সির ভার তার কাঁধে। তবে কথায় আছে, কিছু দায়িত্ব বলা লাগে না, নিজ থেকেই নিয়ে নিতে হয়। ঠিক সেটাই যেন দেখা যায় আজ লিটনের কাছ থেকে। উইকেটের পেছন থেকে পুরো দলকে উজ্জীবিত রাখার পাশাপাশি দিতে থাকেন নানান ধরনের পরামর্শ। ম্যাচের তখন চলছিল 13তম ওভারের খেলা। ব্যাট করছিলেন আব্দুল সামাদ, বোলিংয়ে মেহেদী হাসান মিরাজ। সেই সময় বোলারদের উদ্দেশ্যে পরামর্শ দিতে থাকেন উইকেট কিপার লিটন দাস। সেই সময়ই তিনি বলেন, সমস্যা নেই, এক এক করে নেক, সমস্যা নেই। আর 10 ওভার পর বল ঘুরবে। মূলত যত সময় যাবে উইকেটে তত স্পিন ধরবে এবং খানিক পর পিচ থেকে বাড়তি রান পাওয়া যাবে। আর এটি বোঝাতে চেয়েছেন বোলার মিরাজকে। কিছুক্ষণ পর আবারও শোনা যায় তিনি বলেন, একটা একটা করে কিভাবে ডট দেওয়া যায় সেটা চিন্তা কর। অর্থাৎ ডট দিলে ব্যাটার চাপে পড়ে যাবে, সেটি বোঝাতে চেয়েছেন লিটন দাস। এখান থেকে বোঝা যায় আসলে কতটা বুদ্ধিমত্তা সম্পন্ন এবং পরীক্ষিত এলকেডি। শুধু তাই না, আজ একাধিকবার দেখা গেছে মিরাজকে সরিয়ে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন। যদিও এদিন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজও দারুণ অধিনায়কত্ব করেছেন, তবে তাকে সাধ্যমতো সহযোগিতা করে গেছেন এলকেডি। এই যেমন ম্যাচের মাঝে একবার মিরাজ বোলিং করার পর স্টাম্পের পেছন থেকে তাকে লিটন জিজ্ঞাসা করেন, কিরে কাকে বল দিবি এখন? তখন মিরাজ বলেন রিশাদ আসুক। সেই সময় তাকে কাছে ডেকে নিয়ে বুঝিয়ে দেন লিটন নিজে। তাছাড়া ম্যাচের একেবারে শেষ ওভারে রিশাদের বলে ওয়াইডের বিপরীতে যে রিভিউটি নেয় বাংলাদেশ দল, সেখানেও মুখ্য ভূমিকা রাখেন লিটন নিজে। মূলত তার আগ্রহেই আম্পায়ারের ডিসিশনকে চ্যালেঞ্জ জানায় বাংলাদেশ দল। পরবর্তীতে সেই রিভিউ সফল হওয়ার কারণে ম্যাচ চলে যায় বাংলাদেশের কাছে। এছাড়া সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত সহ আব্দুল সামাতের দেওয়া অসাধারণ ক্যাচগুলো ধরেন লিটন নিজে। গ্লাভস হাতে সর্বোপরি অসাধারণ ছিলেন তিনি। মাথার খেলা হোক আর উইকেট কিপিং, দুদিক থেকেই সফল এলকেডি। পাশাপাশি ব্যাট হাতেও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে খেলেন 51 বলে 41 রানের কার্যকরী ইনিংস। সব মিলিয়ে ম্যাচের মূল নায়ক তানজিদ তামিম এবং তাসকিন আহমেদ হলেও পার্শ্বনায়ক ছিলেন লিটন কুমার দাস, সেটা অকপটে স্বীকার করতে হবে। এদিকে এই ম্যাচ জিতে 2-1 ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিক টিম টাইগার্স।